রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি-20। শ্রীলঙ্কা সিরিজ জিতে ইতিহাস গড়া টাইগাররা এই সিরিজও জিততে চায়। যদিও দুদলের সবশেষ সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তান। শ্রীলঙ্কা থেকে বৃহস্পতিবার দেশে ফিরে আজও বিশ্রামে ছিল বাংলাদেশ। তবে প্রথম অনুশীলন সেশনে শুক্রবার অংশ নিয়েছে পাকিস্তান। প্রায় ২টা বছর বাংলাদেশের ফিল্ডিং কোচ ছিলেন শেন ম্যাকডারমট। টাইগারদের খুঁটিনাটি তাই শেনের বেশ ভালোভাবেই জানা। সেই সঙ্গে শেষবার যখন পাকিস্তান বাংলাদেশে এসেছিল ৩-০ ব্যবধানে, সেবার সিরিজ জিতেছিল পাকিস্তান। বাংলাদেশের সবশেষ পাকিস্তান সফরেও ফলাফল একই, টাইগাররা হয়েছে হোয়াইট ওয়াশ। সাইম আইয়ুবরা তাই অতীতের মতো এই সিরিজেও ছবির মতো ছুটতে চাইবেন। নাইম শেখের আবার ভিন্ন ভাবনা। সবে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে দেশে ফিরেছেন। যতই দুদলের সবশেষ সিরিজে পাকিস্তান জিতুক না কেন, এই মোমেন্টাম কাজে লাগিয়ে তারা এই সিরিজও জিততে চান। যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে আসছি, এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো। আর যেহেতু হোমে খেলা, আমরা মিরপুরে জানি সবাই নর্মালি যে মিরপুরে কেমন হয়। তো এখন পর্যন্ত উইকেট দেখিনি, টিমের অবস্থা খুবই ভালো আছে। তো ইনশাল্লাহ আমি আমার ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম, তো টিমের মোমেন্টাম খুবই ভালো আছে। এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো। আমরা ওই পাস যেগুলি হয়েছে ওগুলি নিয়ে এখন পড়ে থাকার চান্স নাই। এখন যেহেতু আমরা একটা ভালো মোমেন্টামে আছি, ওই মোমেন্টাম আমরা ক্যারি করার চেষ্টা করবো। পাকিস্তান সিরিজে সর্বাত্মক নিরাপত্তা দিতে প্রস্তুত বিসিবি। বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক অনেক, তাই দর্শকদের একটা চাপ থাকবে, এটা ধরে নেওয়াই যায়। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেট থেকে দর্শকদের আগ্রহ যেভাবে কমেছে, এই সিরিজে জয় পেলে সেই আগ্রহ কি আবারও আগের জায়গায় ফিরতে পারে? আমি জানি না যে ক্রিকেটের উপর থেকে দর্শকদের আগ্রহ হারায় গেছে কিনা, কিন্তু আমরা এখন যে মোমেন্টামে আছি এটা সবসময় ক্যারি করতে পারলে অবশ্যই আমাদের আগে যে ক্রেজি জিনিসটা ছিল ওইটা ইনশাল্লাহ ইন ফিউচারে দেখছি, এখনও আছে, ফিউচারে ইনশাল্লাহ থাকবে। শ্রীলঙ্কা থেকে ফিরে শুক্রবার বিশ্রামে ছিল বাংলাদেশ দল। শুধুমাত্র নাইম শেখ ব্যাটিং অনুশীলন করেছেন, আর জাকের আলী অনেক জিম সেশন। সিরিজের প্রথম ম্যাচ রোববার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।